হাই বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স। হঠাৎ করে একটি ভিডিও বানাতে হচ্ছে। আমাদের গ্রুপের আব্দুল মালিক রিপন ভাই আমার খুবই ক্লোজ একজন ভাই। তো উনি একটি প্রবলেম নিয়ে জাস্ট আমার ভিডিওটি করা। তো প্রবলেমটা হচ্ছে আসলে উনার নয়, অন্যদেরও। যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করেন, এই ভিডিওটি তাদের জন্য নয়। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাদের জন্য একটি চমৎকার একটি ভিডিও। তাদের জন্য মনে করেন যে এই ভিডিওটার দাম $100, কারণ আপনার একটি সেলস পেজ ভিডিও বানাতে অনেক ঘাম ঝরাতে হয় না, তো টাকা খরচ করতে হয়। আর যে কোনো মার্কেটার, যেমন ধরেন চিকেন কুপ গাইডস, এটা আমরা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, তো এরা এই সেলস পেজটা বানাতে টাকা খরচ অবশ্যই করেছে। এই এই স্পিচগুলো, এই টেক্সটগুলো, এই অপটিমাইজেশন আর সব কিছুতে ভালো টাকা খরচ করেছে। আর দেখবেন সকল সেই সেলস পেজগুলোতে প্রথমেই ভিডিও থাকে, এটা অটো প্লে থাকে বা এভাবে। So you want to start raising your own backyard chickens, which is great. You know you need a এটা এই ধরনের ভিডিও এক্সপেন্ডিও অথবা ভিডিও এফেক্টস, তারপর স্ক্রাইব, এগুলো দিয়ে বানানো যায়। যাই হোক, এটা আসলে প্রধান উদ্দেশ্য না। আমি যেটা বলতে চাচ্ছি, এই ভিডিওটাকে ডাউনলোড করে কিভাবে আমরা ইউজ করব আমাদের নিজের ভাবে, বাট সরাসরি ইউজ করব না, কারণ এটা তো আর সিসিতে পাওয়া যায় না, কারণ এটা অলরেডি একজন মার্কেটারের ভিডিও। তো আমি এটার অ্যাফিলিয়েট হলাম, এক্সকিউজ মি, আমি এটার অ্যাফিলিয়েট হলাম, কিন্তু আমার এই ধরনের ভিডিও বানাতে আমার সময় লাগবে, আমি এটা বানাতে চাই। যাই হোক, একটা বিষয় নিয়ে বারবার একই কথা বলতেছি, আমি বিষয়টাকে ক্লিয়ার করার জন্য। যারা একদমই নতুন তাদের জন্য এতটা ডিটেইল বলছি, কিন্তু যারা এ সম্পর্কে অবশ্যই জানেন তারা একটু বিরক্ত হচ্ছেন, আমি জানি, এর জন্য আমি দুঃখিত। তো ধরুন এই ভিডিওটা আমি ইউজ করব, সরাসরি যদি আমি এই ভিডিওটাকে আমি ব্যবহার করি, ভিডিওটা এখানে অনেক মার্কেটার্সরা এই স্টুপিডিটিটা করেছে, এখানে ইউজ করেছে, অনেকেই করেছে, অনেকেই এটাকে কপি করে দিয়ে দিয়েছে। যাই হোক, এটা আমরা করব না, দেখাই যাচ্ছে এটা কপি করে নিয়ে আসছি। ও তাহলে কি করা যায়? আমরা যেটা করব, খুব ছোট্ট একটা ট্রিক, এটা আপনারা জানেন। আমাদের চ্যানেলে যাব, ধরুন আমি এটাকে ডাউনলোড করেছি, এক্সিস্টিং যে ভিডিও আছে ওগুলো থেকে নিয়ে নিলাম, বা সেলস পেজ থেকে যদি কোনোভাবে বের করতে পারি, কোনো সফটওয়্যার বা কোনো অ্যাডন দিয়ে, এটা আপনার ব্যাপার। ভিডিও ডাউনলোডার তো অবশ্যই আছে, তো ওইটা সিম্পল থিং, ওটা দেখাচ্ছি না। তো ধরুন এটা ওই ভিডিওটা, আপনাদের হয়তো মনে আছে ফার্স্টের দিকে, এটা আমি সিসি থেকে নিয়েছিলাম এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য। ধরুন এই ভিডিওটা নিলাম, এটাকে ব্যবহার করব। Hi there, my ঠিক আছে, name is Mehek Nahim and আমরা I যেটা am করব, এটা যেন সার্চ করলে না পাওয়া যায়, নট প্রাইভেট, আনলিস্টেড থাকবে, পাবলিক করা থাকবে না, আনলিস্টেড থাকবে। তাহলে এটাকে ইউটিউবেও এটাকে স্ক্রল করবে না, জাস্ট ক্রাউল করবে না, সরি এক্সকিউজ মি, ক্রল করবে না। কেন? কারণ আমি এটা আনলিস্ট করে রাখছি, এটা পাবলিক না। আপনারা জানেন অবশ্যই, এই বিষয়টা নিয়ে অনেকবার কথা বলেছি। যাই হোক, তো আমি এটাকে করে আনলিস্টেড করে সেভ করে দেব। তো এটা ইউটিউবে দেখছে না, আমাদের আসল কাজ হচ্ছে ইউটিউব যেন না দেখে। তো আমরা এটাকে এই লিংকটা নিব। Hi there, my name is Mehek. ওকে, লিংকটা নিলাম। ধরুন এখন আমরা কি করব, যে কোনো একটা ছোট ভিডিও নিজে থেকে বানাবো। ধরুন এটা এডিটর থেকে বানাতে পারি, এডিটর থেকে ভিডিও বানানো আমি দেখিয়েছি, তাই আমি টাইম ওয়েস্ট করব না। /এডিটর, অন্য ভিডিও দেখে থাকলে অবশ্যই পাবেন কিভাবে বানাতে হয়। খুব সিম্পল একটা ভিডিও বানাবেন টেক্সট দিয়ে, লাইক থাকলো the original video is moved to private.
moved আচ্ছা এতটুকু দিলাম moved স্ক্রিনে পাচ্ছে না okay moved to our private section তারপর এটা আসলে অ্যানোটেশনে ব্যবহার করব কিন্তু আপনি চাইলে এটাকে একটু লম্বা করতে পারেন 7 সেকেন্ডস 7 তাকে চিন্তা করে সময় দেন তারপর আসতেছে ঠিক আছে এটা এতটুকুই থাকবে একটু সময় দেন সেটা স্টে করে কারণ সাজেস্টেড ভিডিও আসবে 15 18 থাকুক না সে থাকুক সে এখান থেকে না যায় যেন ওই ওয়েটিং শেষ হওয়ার সাথে সাথে সাজেস্টেড ভিডিও আসলে তার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে তো 20 সেকেন্ড ইজ এ মাচ কারণ মানুষ এতক্ষণ বেশিক্ষণ থাকবে না আসলে এতক্ষণ বসে থাকবে না তো এরকম থাকবে আর ধরেন মিডিয়াম সাইজ স্মল পড়তে পারলেই হলো আমি এখানে অ্যানোটেশন ইউজ করব হ্যাঁ এটা সুন্দর লাগছে স্মল একটু দেখি দ্যাটস গুড কালার দেখি আই পপিং কোনো কালার আসে কিনা হ্যাঁ চোখে যেন লাগে এরকম কালার ব্যবহার করবেন ঠিক আছে আমি এখানে ইয়েলোর চেয়ে ভালো কিছু দেখছি না ইট ডাজন্ট মিন আপনি জাস্ট ইয়েলোই ব্যবহার করবেন ব্যাকগ্রাউন্ড যদি অন্য ধরনের হয় কোনো পিকচার থাকে তাহলে ওইটার মতো ভাবে করবেন যেন পপ আপ করে যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দিলাম হোয়াইট করে দিলাম দেখেন এখন ব্লার হয়ে গেছে রাইট সো ওইভাবে করবেন যেমন ধরেন ইউটিউব হচ্ছে ব্ল্যাক আর রেড এর কম্বিনেশন তো ওইভাবে কম্বাইন করতে পারেন ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশন রাইট এই যে লোগো দেখেন ইউটিউবের লোগো দেখছেন আর এগুলো সাইকোলজিক্যালি অনেক কাজ করে বোল্ড করে দেই সাইকোলজিক্যালি অনেক কাজ করে কেন এরা এমনিই ব্র্যান্ড হয় নাই এরা যে কালার কম্বিনেশন যেমন অ্যামাজনের হ্যাঁ অ্যামাজনের কালার কম্বিনেশন হালকা জাস্ট ইয়েলো তারপর হোয়াইট তারপরে ধরেন ইউটিউবের কালার কম্বিনেশন এখন দেখেন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সব মিলে কেমন দেখা যাচ্ছে রাইট আপনার ভালো লাগছে কেন এটা ইউটিউব লাগছে এটা পরিবেশটা ইউটিউব লাগছে তো এরকম চিন্তা করবেন ভালো ভালো যেগুলো খুব খুব চলছে আই মিন চলছে কি যারা একদম টপ লেভেলের সাইট দেখেন ফেসবুকের যেটা হোয়াইট অ্যান্ড এর সাথে ব্লু কম্বিনেশন এই ব্লুটা তারপর হচ্ছে স্কাইপ দেখতে পারেন বড় বড় সোশ্যাল মিডিয়ার কালার কম্বিনেশন এখানে দেখছেন স্কাইপের স্কাই অ্যান্ড হোয়াইট এখানে ক্রোমে চলে আসেন এরা এমনি আসে নাই হ্যাঁ এদের এগুলো হচ্ছে একদম মানুষের হিউম্যান সাইকোলজিকে একদম গ্র্যাব করে নিয়েছে যদি আপনার সাথে এটা অপরিচিত হয়ে থাকে ইতিমধ্যে পরিচিত হয়ে গিয়েছে এখন আপনি এটাকে বন্ধুসুলভভাবে আপনার সাইকোলজিক্যালি আপনাকে সিগন্যাল দিচ্ছে সো রেডের উপরে হোয়াইট কেন এটা ইউটিউব তাই এটা এখানে সাইকোলজিক্যালি এটা ইয়ে করছে রাইট এরকম চিন্তা করবেন ওয়েল এখন এটা সুন্দর দেখাচ্ছে আমার কাছে দেখাচ্ছে জানি না আপনি কি আপনার কাছে কেমন দেখাচ্ছে যাই হোক ক্রিয়েট ভিডিও তো ভিডিওটা এখন বলছে the video is currently being processed right তো আমি এতক্ষণ বসে থাকবো না আমি একটু পজ করলাম so welcome back ভিডিওটি তৈরি হয়ে গেছে এটা বেশি সময় নেয় না আপনি রিফ্রেশ করে দেখবেন পেজ এখানে কোনো মিউজিক যদি ব্যাকগ্রাউন্ডে আপনি দিতে চান দিতে পারেন ওখানে সেকশন আছে ফ্রিতে অনেক মিউজিক আছে আপনি যেভাবে সাজাতে চান কিন্তু এটাতে আমরা এই ভিডিওতে তত ফোকাস করব না তো আমরা এখানে একটা অ্যানোটেশন ব্যবহার করব যেন ক্লিক করে ওই ভিডিওতে চলে যাওয়া যায় ওকে তো আমরা যা করব অ্যানোটেশনের জন্য এখানে ক্লিক করব অ্যানোটেশন দেখেছেন ওকে চলে গেলাম অ্যানোটেশন সেকশনে তারপর আমরা কি করব এখানে টাইটেলটা সিলেক্ট করব নোট দেয়া যায় বিভিন্ন ধরনের দেয়া যায় বাবল দেয়া যায় লেবেল দেয়া যায় আমি টাইটেলটাকে আমি লাইক করি বড় ইয়ে করা যায় সো আমরা কি করছি এখানে দেখেন এখানে ক্লিক করার এই বিষয়টা ক্লিক এই যে এই ইয়েগুলো স্ক্যাটার দেন আমরা দেই না এগুলো ক্লিকের জন্য নির্দেশ করে যে ক্লিক হিয়ার মানুষ বুঝতে পারবে অনেক জায়গায় দেখতে হয়ে গেছে তো আমরা যেটা করব এখানে এটা দিলাম and সরি টাইটেলে এখন আর লিংক ব্যবহার করা যায় না এটা আমি জানতাম না
আমরা নোট নিব, ঠিক আছে? তো নোট নিব, একটা দুইটা হয়ে গেছে, এখানে একটা নিব, নিয়ে এটা সেম এর মতোই কাজ করে। এটা হচ্ছে ভিডিওটার লিংকটা আমরা যেটা কপি করেছিলাম। ক্লিক হিয়ার টু ওয়াচ নাও দিয়ে দেব, লাইক কল টু অ্যাকশনের মতো, ভালো কল টু অ্যাকশন হিসেবে কাজ করে। ওকে, ফন্ট সাইজ সবচেয়ে বেশি, এটা স্ট্রেচ করলে বাড়বে কমবে। হ্যাঁ, দেখেছেন? ফন্ট সাইজের উপর ডিপেন্ড না করলে চলে গেছে, আমরা এটাকে বাড়বে কমবে করাতে পারবো। সো একটু বড় দিব, কারণ যেন রেশিওর কারণে ছোট না হয়ে যায়। আর যদি মনে করেন যে ইউজার মোবাইলে হবে তাহলে ছোট দিব, এরকম দিব, না দিলেও চলবে, কারণ সে এরকম দেখবেই তার আইফোনের মধ্যে বা ইয়ে। আর আই ডোন্ট নো সেখানে এখন অ্যানোটেশন এখনো দেখা যায় কিনা, যদি ওরকম ব্রাউজার বা এক্সট্রাঅর্ডিনারি কোনো ডিভাইসেস থাকে, আমার আসলে আইডিয়া নেই, সরি। ঠিক আছে, এখানে এটা ব্যবহার করব এভাবে। এখন এখানে ক্লিক করব, ক্লিক হিয়ার টু ওয়াচ নাও। বুঝতে পেরেছেন? এতক্ষণ ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে। এখানে ওই লিংকটা, যে লিংকটা আমি আমার আনলিস্টেড ভিডিও করে রেখেছিলাম, যেটা যেটা হচ্ছে সেলস পেজ থেকে আমি নিয়ে আপলোড করে আনলিস্টেড করে রেখে দিয়েছি, যেন ইউটিউব না দেখতে পারে এবং অন্য কেউ না দেখতে পারে। আমরা অন্যদের মতো কপি করে ডিরেক্ট দিব না, কারণ উই আর স্মার্ট মার্কেটার, রাইট? তো এটা এখন আমাদের ভিডিও, এবং মানুষ ভাববে এটা আমাদের প্রাইভেট সেকশনে চলে গিয়েছে। সেক্ষেত্রে আমি তো দেখতে পারবেন প্রিভিউ লিঙ্ক, এখানে ক্লিক করে। তো সেই ভিডিওতে দেখবে যখন, এরকম প্রিভিউ লিঙ্কে উনি দেখবে। তো আপনি ওপেন ইন এ নিউ উইন্ডো দিবেন না, কারণ আপনি এটা ভুলে যেতে দিবেন। সো নিউ উইন্ডোতে খুলবে না, এটা চলে যাবে, তারপর এখানে শুরু হবে আসল ভিডিওটা, আর সেখানে হবে শুরু মজা, তাই না? ওইখান থেকেই আপনি ডিসক্রিপশন যদি কিছু দিতে চান দেন, কল টু অ্যাকশন দেন। আর ডিসক্রিপশন ওইভাবে দেওয়া লাগবে না যেভাবে আমি দেখিয়েছি, কারণ এটা র্যাঙ্ক করতে হবে না, কারণ ইউটিউব এটা সম্পর্কে জানবেই না, অন্যরা জানবেই না। যারা সেলস পেজের ভিডিওর মালিক তারা জানবেই না, শুধু আপনি জানবেন আর যে ভিজিটর আসছে সে জানবে, ঠিক আছে? তো আর এটার যত বড় লেন্দি আপনার অথবা অরিয়েন্টেশনটা লম্বা করে দেবেন, ঠিক আছে? লম্বা করে দিলে এটা পুরোটা থাকবে। যদি 5 সেকেন্ড দেন তাহলে, বা 10 সেকেন্ডস দেন তাহলে 10 সেকেন্ডস পরে এটা চলে যাবে, হ্যাঁ, পপ ডাউন করবে। এটা পপ আপ অবস্থায় থাকুক ফ্রেশ থেকে, হ্যাঁ। আর একদম শুরু থেকে যেন না থাকে, তাকে পড়তে সময় দেন 2-3 সেকেন্ড, তারপর তার চোখের সামনে এটা ভেসে উঠবে, তারপর এটা তার দৃষ্টি আকর্ষণ করবে, তার ভালো লাগবে পড়তে পড়তে যতটা সময় লাগে, 3 সেকেন্ড or 2 সেকেন্ড। বাট ওদের এত সময় লাগবে না, যে নেটিভ ইংলিশ স্পিকার যারা, ওদের এটা 1 সেকেন্ড টু 2 সেকেন্ডস লাগবে। যেমন আপনি যেভাবে বাংলা পড়ে ফেলি, জাস্ট চট করে বাংলা পড়ে ফেলি, তারা চট করে পড়ে ফেলবে। সো এটা মাথায় রাখবেন। আর ওরা তাড়াতাড়ি করে ক্লোজ করে দেয়, আমাদের মতো না, স্লো না, জাস্ট ক্লোজ করে দেয়। ওকে, তো ওইরকম একটা চিন্তা করে এভাবে দিবেন যেন পপ করে তার সামনে, হুট করে পপ করে, এটা ইয়ে করে। সো এটাকে আমরা কী করবো, সেভ, অ্যাপ্লাই চেঞ্জেস, যে চেঞ্জগুলো করলাম এই হয়ে গেছে। ভিডিও টাইটেল কিছু দেয়নি, আপনি দিবেন, কারণ এটাকে র্যাঙ্ক করতে হবে, এটা আপনার আসল ভিডিও, তাই না? এটাকে ওই লিঙ্ক হিসেবে ইয়ে করবেন, ওই টাইটেল হবে, এটা ডিসক্রিপশন হবে। টাইটেলটা বুঝতে পেরেছেন? আমি যেভাবে দেখিয়েছি, কিওয়ার্ড, ডিসক্রিপশন, এটাকে র্যাঙ্ক করবো, এই ভিডিওটা র্যাঙ্ক হবে, ঠিক আছে? ওইটা র্যাঙ্ক করবে না, ওইটাতে চলে যাবে মানুষ। আর চুরি করা ভিডিও আপনি র্যাঙ্ক করলে এটা বেশিক্ষণ থাকবে না। দেখেছেন চলে আসছে, টেস্ট করে দেখলাম, তাই না? আসলো আমার এখানে সামনে পপ করলো, ক্লিক করলাম, হয়ে গেল। আশা করি ভিডিও আর লম্বা করার কোনো ওয়েই নাই। আমি জাস্ট বিদায় নিচ্ছি বাংলাদেশ ইউটিউব মার্কেটাররা। আমার নাম হয়তো ভুলে গেছেন, জাফি। ধন্যবাদ।